প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার মসজিদে চাদর চুরি হয়েছিল, চোর ধরা পড়েছে। চাদরওয়ালা চোরকে ধরে নবীর দরবারে নিয়ে যাচ্ছেন যে বিচার হবে নবীর দরবারে। চোর চাদরওয়ালাকে অনুরোধ করছে যে তুমি আমাকে মাফ করে দাও, আমি এই কাজটা আর কখনো করব না। কিন্তু চাদরওয়ালা বলছে না, তোমাকে নবীর হাতে সুপর্দ করব, আদালতের কাছে সুপর্দ করব, বিচারকের হাতে তোমাকে সুপর্দ করে বিচার প্রার্থনা করব, তুমি আমার চাদর চুরি করেছো মসজিদ থেকে। আমাদের জুতা চুরি হয় না? লজ্জাজনক। পৃথিবীর অন্য কোনো দেশে মসজিদে জুতা চুরি হয় বলে কেউ জানে না, কিন্তু আমরা বদনামের শিকার হয়ে আছি। আল্লাহ আমাদেরকে পবিত্র করুন, সকল বলুন আমিন। আল্লাহ আমাদেরকে পবিত্র মানসিকতা দান করুন, সকল বলুন আমিন। একটা পবিত্র ঘর, মানুষ পবিত্র হয়, মন পবিত্র হয়, যেখানে গেলে পরে একটা মানুষের চিন্তাধারা পবিত্র হয়, আর সেখানে একটা মানুষ চুরি করার উদ্দেশ্যে ঢুকতেছে। এটা লজ্জাজনক, এটা অনেক বড় লজ্জার কাজ। চাদরওয়ালা চাদর চোরকে কোনো মতেই ক্ষমা করবে না। নবীর কাছে মামলা দায়ের হলো। নবীজি সেই চাদরের মূল্য বাজারে জানার জন্য সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিলেন। কারণ চুরি কতটুকু হলে হাত কাটা হবে তা আমার নবীজি বলেছেন 10 দিরহাম। 10 দিরহাম মূল্যমান, 10 দিরহাম মূল্যের কোন সম্পদ যদি চুরি হয় তাহলে হাত কাটা হবে। একটা কলম চুরি হয়েছে হাত কাটা হবে তা কিন্তু না, এই জন্য তাহসিল হবে। সম্মানিত সুধী ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারে চাদরের মূল্য নির্ধারণ করার দায়িত্ব সাহাবায়ে কেরামকে দিলেন। যাও তো বাজার ঘুরে আসো, এই চাদরটার মূল্য কত। বাজারে নেওয়া হলো, চাদরের মূল্য দেখা হলো যেটা 10 দিরহামের বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে চোরের হাত কাটো। যখনই চোরের হাত কাটা কম জিনিস। একটা হাতের কবজি থেকে হাতটাকে আলাদা করা এটা বড় ধরনের একটা কঠিন জিনিস। যে লোকটার হাত কাটা হবে, যার এই কবজিটা আলাদা হয়ে যাবে, যার এই হাতটা থাকবে না, সেই লোকটার জীবন কত বিড়ম্বনার শিকার হবে। তার ঘরে মেয়ে থাকলে তাকে সহজে কেউ বিয়ে করতে চাইবে না। যেটা চোর, তার বাবা হাত কাটা, কতক্ষণ না, এই একটা প্রমাণে গোটা বংশের সবকিছু সর্বনাশ হয়ে যাবে। অতএব চাদরওয়ালা তার মনটা নরম হয়ে গেল নবীর দরবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হুজুর আমি ওকে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন। নবী বলছেন, না, তুমি মাফ করলেও এখন মাফ হবে না, এটা আদালতে মামলা উঠেছে। এখন চোরের বিচার কোরআনের নিয়ম অনুযায়ী হবে, তোমার নিজের ইচ্ছায় হবে না। তুমি আদালতের বিচারক নও, এই আদালতের বিচারক হিসাবে তুমি দায়িত্ব পাবে না। তুমি অন্যায় প্রস্তাব করছো, আপোষ মাঠে তুমি করতে পারতে। যখন ওই চাদর চোরকে তুমি ধরেছিলে তখন সে হয়তো বারবার তোমার কাছে বলেছিল যে আমি চুরি করব, আমি অন্যায় করেছি, মাফ করে দাও। তুমি সেখানে মাফ করলে কেউ তোমার উপরে কিছুই করতো না। কিন্তু আমি রাসূলের দরবারে, তুমি সুপ্রিম কোর্ট, তুমি হাইকোর্টে যখন মামলা দায়ের করেছো, এখন বিচার হবে। কথা কি বুঝতে পারছেন? আপোষ নাই। আপোষ যদি আমি করতে চাই, যদি আমি বলি এটা আপোষ করে দেন, তাহলে আর ইসলামের বিচার থাকলো না। তাহলে এর আগে তোমরা কেন ওই দুই দল যুদ্ধ করে করে জমি জায়গা সবকিছু শেষ করলে? সবগুলো ফকির হয়ে গেলে।